বাবা ছিল ট্রেনিং করে ফেলেছি। ঝাড় তো খাবো, মাছ ঝাড় খাবো তার সাথে। বুনু, তোর যেই বয়সে রান্নাবাটি নিয়ে খেলার কথা, সেই বয়সে তুই বুনু নুনু নিয়ে খেলার চিন্তা ভাবনা করতেছিস। শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। থ্যাঙ্কস। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চন্দ্রবতীর দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দেবো। ও ইয়া বস, ভাবা যায় দিনকাল এতটাই রোমান্টিক যে আবহাওয়া অফিস সিগন্যাল দেওয়ার আগে মায়াবীরা প্রেমের সিগন্যাল পেয়ে যায়। হ্যাঁ, আমাদের ছোটবেলায় শ্রাবণ মাস মানে ছিল স্কুল থেকে ফেরার পথে ছাতা দিয়ে বৃষ্টির জল আটকানো, কিন্তু পরদিন যাতে স্কুল যেতে না হয় তার জন্য পায়ের চপ্পল দিয়ে নিচের যত কাদা সেগুলো টাস টাস করে মাইরে একেবারে পা থেকে মাথা পর্যন্ত জড়ানো। তো চলো বেশি কথা না বলে এই ছোট্ট বোনের জানুর মনের পানু ভরা গিফট একটু দেখা যাক। চলো বলি আমি চন্দ্রবতীতে যেতে পারবো, জোর করে যাচ্ছি পুলিয়া তো নিয়ে এসছে। আমি গেছিলাম, একটু আগে গেছিলাম। বোন, তুই যাওয়ার পথে হারাই যাস না, এইটাই তোর কপাল ভালো, কারণ চারিপাশে যেই ছেলে ধরার উৎপাত, একখান চকলেট দিয়ে বশ করে নিয়ে চলে যাইতো তরে। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। বুনু, তোর মা কোথায়? বুনু, তোর যেই বয়সে রান্নাবাটি নিয়ে খেলার কথা, সেই বয়সে তুই বুনু নুনু নিয়ে খেলার চিন্তা ভাবনা করতেছিস। বুনু, তুমি আমার যা দেখাইতেছো তা দেখে আমার নিজের ধন সম্পদ সব হারাই যাইতেছে। তাই আমি তোমার একটাই অ্যাডভাইস দিতে পারি, নিজের ধনে ধনী হও, পরের ধন খুঁজতে গিয়ে নিজের ধন হারাতে হবে। তাই পরের ধনের উপর নির্ভর করে বাঁচতে হবে। আউলাই গেছি। এই জন্য বলে গাইস ফার্স্ট প্রেম কর, অনেক কিছু জীবনটা বোঝায়। তো এটা আমি মনে করছি না খারাপ জিনিস। তোমার এই মোটিভেশনে আমি মোটিভেশিত হইয়া চক্ষু কর্ণ পদং আর সদং সব খুলিয়া একত্রিত হইয়া প্রেমের সন্ধানে সন্ধিত হইলাম। হ্যাঁ, জীবনকে অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়। আর অনেকে বলে কি যে বয়সটা ধীরে বুঝতে পারি। বোন, তুই একদম ঠিক রাস্তায় চলতেছিস। বয়স একটা সংখ্যা মাত্র, বয়স শুধু একটা সংখ্যা। এই যে আমরা দেখ, বাচ্চা থেকে পাঠায় পরিণত হয়ে গেছি, কিন্তু এখনো পাঠির গন্ধই বুঝতে পারি না। তুই গ্রেট বুনু, তুই গ্রেট। আসলে তুই অনেক কিছু বুঝে গেছিস। আসলে এদের কোনো দোষ না, এদের মা বাপ হচ্ছে উলবনের খাগড়া হইয়া চাইতে বনে হারাই গেছে, তাই এরা একটু মোটিভেশনাল স্পিকারে পরিণত হয়ে গেছে। তোমাদেরকে বলেছি আমি যদি বুঝতে অল্প কিছু পারি, এই বুনু, আমি যদি বুঝতে অল্প কিছু পারি মানে এইটা কি? আমি জানি তুই সব বুঝিস, কিন্তু এইটা কি? ঘাপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ। হ্যাঁ, চিঠি লিখে উত্তর দেওয়া, যাতা লেখা নেওয়া। হ্যাঁ, এটা যে ছেলে করতে পারে, মানে অনেক ছেলে কথা আলাদা, ওই ব্যাপারটা আলাদা। বুনু রে, তুই আমার কষা হাগা পাতলা করে ছাইড়া দিলি। আমি যারে ভালোবাসলাম সে চিঠি তো দূরের কথা, সে ঘুমন্ত অবস্থায় তার অজান্তে কোনো মশা যদি এক ফোঁটা রক্ত নিয়ে চলে গেল তাহলে সে বাইসে গেল, আর যদি একেবারে জাগনা পাইয়া গেল তাহলে সে না ফেরার দেশে। বলো হরি হরি বল। একবার বলি বাট এই যে কোটা আমি পেতে পারি বা কোটা আমি কপালে পাই। বোন রে, তোর কথা শুনে তো আমার চুরি দেওয়ার মন যাচ্ছে, কিন্তু সে তো আমার ভালোবাসার কোনো ফিলিংসই পায় না। আর যদি আমি চুরি দিতে যাই তাহলে ওই চুরি দিয়ে আমার পেটের ভুঁড়ি বাইর করে কুত্তে খাওয়াই দিব। বোন, তুই সব বুঝিস, তোর মতো বুদ্ধি সম্পূর্ণ একটা মেয়ের প্রয়োজন ছিল যে আমার আগা মুতা বমি সব বুঝবো। হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমি তোমাদের সাথে কথা বলতে পারতাছি না, দুঃখে বুক ফাইটটা হৃৎপিণ্ড বাইরে বাড়িয়ে মাটিতে গড়াগড়ি খাইতাছে। একখান লাইক দিয়ে শেয়ার করে পেজটা ফলো করে নিও। তো টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।